এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর ও দক্ষিণবঙ্গ রাজ্যের দুই প্রান্তেই ফের বাড়ছে বৃষ্টির পূর্বাভাস। মৌসুমি পরিস্থিতি বদলাতে শুরু করায় আগামী কয়েকদিন ধরে রাজ্যের বেশিরভাগ জেলাতে আকাশ থাকবে মেঘলা, কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগরে ক্রমশ বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা আরও শক্তি যোগাচ্ছে। আগামী 17 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা সবথেকে বেশি থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গেরও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্য জেলাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা কম। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে আশেপাশের কৃষ্ণনগর, এখানে হুগলি, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। তার মধ্যে এখানে আসানসোল, বোলপুর, ধানবাদ, দেওঘর এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ভাগলপুর, মালদা, ধুলিয়ান, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে। উপরের দিকে আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখেন, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে পড়বে। কিন্তু দক্ষিণবঙ্গের যদি কথা বলা যায়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এখানে পুরুলিয়া, বাঁকুড়ার যে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে আসানসোল, বোলপুরের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। মানে বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম। তবে উত্তরবঙ্গে সব থেকে বেশি থাকবে। আর আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভিতরের এলাকার মধ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে সিলেট, সুনামগঞ্জ পাশাপাশি এলাকাগুলোতে, এবং অধিকাংশ এলাকাতেই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। আর এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যেও কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, কুতুবদিয়া, বরগুনা, বরিশাল, পিরোজপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এখানে দুপুরের দিকে খুব একটা চেঞ্জেস নেই, শুধুমাত্র দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে এবং বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের মতোই। আর বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। রাতের দিকেও একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে বাংলাদেশের মধ্যে এখানে ঢাকা থেকে শুরু করে কিশোরগঞ্জ, কুমিল্লা, আগরতলা, সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, এর প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এইরকম ইফেক্টটা পড়ছে। বিশেষ করে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টিরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33-34 ডিগ্রির মধ্যে। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 18 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 19 থেকে 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের যদি আপডেটটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28-29 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখন আর হালকা ঠান্ডা ভাব থাকছে না, অনেকাংশেই কেটে গেছে। তো গুমোট ভাব দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকা জুড়ে। এখানে কলকাতাতে 26 ডিগ্রিতে চলে যাবে এবং পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 15 থেকে 16 ডিগ্রি থাকবে। আর
এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 19-20 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি থেকে শুরু করে 22-23 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকা এবং রংপুরে একই থাকবে, 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।